বুঝেই আসে না ভাই, আমার আপনারা হেল্প করেন, আমার এটা বুঝে আসছে না, হেল্প করেন আপনারা, অনেস্টলি ইউ হেল্প মি। আমি ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের কাছে হেল্প চাচ্ছি, আমাকে হেল্প করেন, আমার বুঝে আসে না, বুঝে আসে না। যখন আপনারা বলেন মুফাসসিল ভাই আপনি কি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, আমার কথা হচ্ছে ভাই আমার বুঝে আসে না, আমি কি করি বলেন তো দেখি। এতদিন তো বললাম যে কোরআনে এরকম ভাবে সালাতের কথা নাই, হাদিসে কিভাবে পড়বো ডিটেলস নাই, কয় রাকাত এগুলো নাই, আমার বুঝে আসে না। কারণ যখন নামাজ পড়তে বসবেন আপনি বা দাঁড়াবেন, তখন আপনি কি করেন, আপনি কি করেন, আপনি কি বলেন, কখনো ভেবেছেন? বয়স হয়ে গেছে ধরেন কারো 70-80 বছর, সে নামাজে বলছে কি, সে কি বোঝে? সে বলছে যদি তুমি সমান ট্রিটমেন্ট করতে পারো, সমান ব্যবহার করতে পারো, তাহলে তুমি 1-1, 2-2, 4-4 বিয়ে করো। এটা বুড়া, তুই মরে যাবি 2 দিন পরে, তুই 1-1, 2-2, 4-4 বিয়ে কেন করবি, কেন করবি তুই? তাহলে একটা বুড়া যদি এইখানে একা একা দাঁড়িয়ে বলছে, সে ওখানে আল্লাহর সাথে কথা, সে এই কথা বলবে এবং পাশে তেলাওয়াত করে, তারপর তারপর তার বউ যদি থাকে, চাচি যদি ওখানে থাকে, যে চাচি বলবে বাবা রে বাবা, কি রে আমার জামাইকে আরেকটা বিয়ে করার পরিকল্পনা করতেছে নাকি এই বয়সে? এটা আল্লাহর সাথে তো কনভারসেশন হয় না, কনভারসেশন হয় না। তা কেন সেই কথাগুলো বলছে? তারপরে ধরেন চারিদিকে বন্যার পানি, হ্যাঁ, বা নদীতে মাঝি নৌকা চালাচ্ছে, হঠাৎ করে নামাজের টাইম হলো, সে নামাজে পড়া শুরু করলো সূরা মাইদার আয়াত, কি যদি তুমি ট্রাভেল করো অথবা যদি তুমি চারিদিকে পানি না পাও, তাহলে তুমি বালু দিয়ে মুখ হাত ধুয়ে নিও, পরিষ্কার করে নিও বালু দিয়ে। আরে বালু পাবে কই এখানে? বন্যার পানিতে জীবন যায় যায়, নদী থই থই পানি। তাহলে এখন বুঝে আয়াত যেহেতু পড়া হয় না মসজিদে কোথাও, তাহলে এই যে মন্ত্রের মধ্যে আওরাত, আমার তো বুঝে আসে না ভাই, আমি কি করি বলেন তো? বুঝে আসে না। আমাদের না হয় এরকম বের করা উচিত যে যেটা সুটেবল আয়াত, তা এগুলো তো হয় না, কোনো মসজিদে তো হয় না। তারপর ধরেন আপনি আপনি যখন আপনি ধরেন বউকে কোনো কিছু শোনাতে চাচ্ছেন, আপনার বউরে আপনি না শুনে আপনি আল্লাহ শোনাচ্ছেন, কি যদি কথা না শুনে তাহলে আপনি তার বিছানা আলাদা করে দিবেন, হ্যান তেন আমি যাবি। তাই এটা তো এটা তো আপনার কিভাবে আপনার জন্য বোঝাচ্ছে? আপনি ধরেন বুড়া হয়ে গেছেন অথবা এখনো বিয়েই করেন নাই, এটা আপনি আল্লাহ শোনাচ্ছেন কেন, না নিজে শোনাচ্ছেন? কি হাউ ইজ ইট অ্যাপ্লিকেবল? এটা আপনি কিভাবে আল্লাহকে কনভারসেশনের ভিতরে আসেন বুঝান তো দেখি, আমার বুঝে তো আসে না। তারপরে সূরা ফিল পড়তেছেন, সূরা ফিলে বলছে তুমি কি দেখো নাই যে আবাবিল পাখি আসছিল? না ভাই আমি দেখি না, আমার বাপেও দেখেন, আমার মরা দাদাও দেখেন। তো এটা তো আমাকে বলা হয়, এটা আমি এইভাবে আল্লাহকে বলছি, কারে বলছি? আল্লাহ বলছে আল্লাহ তুমি কি দেখো নাই, বা নিজের বলছে আমি দেখি না, আমি দেখি না, আমার বাপেও দেখেন, আমার মরা দাদাও দেখেন। তো এটা কিভাবে আল্লাহর সাথে কনভারসেশন আসে আপনারা বলেন? এটা তো বুঝে আয়াত করে না, কোন আয়াতটা পড়া উচিত সালাতে, এটা তো কনভারসেশনে আয়াত হবে, তাই না? তারপরে ধরেন আপনি রাত দিন পড়ছেন, দিনের বেলা এতবার করে পড়ছেন, আপনি কি বলছেন? আল্লাহ সরল পথ দেখাও, আমাকে সোজা পথ দেখাও, সোজা সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম দেখাও, সিরাতুল মুস্তাকিম দেখাও। আরে বেটা তোরে দেখাইছে কতবার আল্লাহ? সূরা আপনার ওই ইয়াতে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরাতুল মুস্তাকিমে ছিলেন, 37 নম্বরে অনেকগুলো নবীদের নাম দেওয়া আছে, যেখানে সরল পথের উদাহরণ দেওয়া আছে। তারপরে বারবার সরল পথ দেখাও, সরল পথ দেখাও, সরল পথ দেখাও। 103 বছর বয়স, মরার সময় মরা বিছানায় বলে আল্লাহ সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলে ভাই তুমি কোনো কথা নেই, এতবার সিরাতুল মুস্তাকিম দেখাও, বারবার তুই বলো সিরাতুল মুস্তাকিম দাও, সিরাতুল মুস্তাকিম দেখো। এটা কি বলে, এটা কি ফাইজলামি বলেন তো? তারপরে আপনি সূরা মুজাম্মিল পড়ছেন, হে কম্বল আচ্ছাদিত, হ্যাঁ, আপনি এই কম্বল আচ্ছাদিত তুমি নবী, তোমাকে নবী বানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তো আপনার জন্য বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন। তা আপনি আল্লাহরে কেন শুনেছেন, নিজের কেন শুনেছেন? আপনি কি আল্লাহকে বানিয়ে দিয়েছেন কম্বল আচ্ছাদিত, নাকি আল্লাহ আপনার মানুষের কম্বল আচ্ছাদিত? এটা আপনি কেন কেন এই আয়াতগুলো বলছেন বলুন তো দেখি নামাজের মধ্যে? আর সবাই তো শুরু করে কিছু না, এটা কি মন্ত্র? টিং টুং টাং, কিছু বুঝেন না, আজব ব্যাপার। হ্যাঁ, আমি তো ভাই বেকুবগিরি করতে পারি না, দিস ইজ মাই প্রবলেম। তারপরে যখন আপনি দেখি যে আন্তর্জাতিক পুরস্কার জিতে আসছে তেলাওয়াতে বাংলাদেশের ছেলেরা, কেন রে ভাই, কি দরকার আছে তেলাওয়াত? দেখি যে বাংলাদেশ